বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা আমরা এখন আরবি হাতের লেখা শিখব। আরবি হাতের লেখা। আরবি পড়তে গেলে একটা কথা আছে যে লেখা পরে আগে লিখতে হবে তারপর পড়তে হবে। তাহলে আমরা আগে জানবো যে আরবিতে কতটা অক্ষর আছে, ২৯টি অক্ষর আছে, মাখরাজ কটা আছে, ১৮টি মাখরাজ আছে। মাখরাজ বলতে কি বোঝায়? মাখরাজ বলতে যে এই যে আমি লিখছি এটা, এই জায়গাটা সমান নাই, অসুবিধা হচ্ছে লিখতে, এখানটায় পিন আছে, এটা কেটে দিলাম। এটা আলিফ লিখলাম। আলিফটা কিরম বার হয় মুখ দিয়ে? আলিফের মাখরাজ হচ্ছে মুখের খালি অংশ হতে উচ্চারিত হয় আলিফ। এটা আলিফ। আচ্ছা, এইটা যে ইয়ে করছে এটা কেটে দিচ্ছি আমি। আলিফ। বা। এটা বা। বা কিরো বুঝবো? বায়ের কি পরিচয় আছে? বায়ের পরিচয় হচ্ছে এখানে নোক্তা একটা, বায়ের নিচে এক নোক্তা। তাহলে এইগুলো যে কি করে বার হবে সেই জায়গাটাকে বলা হয় মাখরাজ। মাখরাজ শিখতে হবে, কেন সব অক্ষরের উচ্চারণ একই হয় না। যেরকম আমাদের দন্তস্বয়ের উচ্চারণ এক, তালবস্যের উচ্চারণ এক, কিন্তু আরবিতে আলাদা। সিনের উচ্চারণ আলাদা, শিনের উচ্চারণ আলাদা। আচ্ছা, যাই হোক, প্রথম লিখলাম কি আলিফ, তারপর লিখলাম বা, এরপর লিখবো তা। আচ্ছা, বা তা সা। বা তা সা এই অক্ষরগুলো একই ধরনের অক্ষর, শুধু নোক্তা দিয়ে পরিচয় মানে জানা যাবে যে এটা কী অক্ষর। এটা এলাম, এইটা তা। এটা তা করতে গেলে ওপরে নোক্তা দিতে হবে, তার উপরে দু নোক্তা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে সা। সা, সায়ে আর একটা নোক্তা আসবে। তাহলে বায়ের নিচে এক নোক্তা, তায়ের ওপর দু নোক্তা, সায়ের ওপর তিন নোক্তা। এরপর কি আসছে? জিম। জিমটা হবে হালকা এই ধরনের, তার ফের এই ধরনের টেনে এরকম। জিমের পেটে এক নোক্তা, এটাও ওই ধরনের আসবে। হা, এটা খ, এর ওপরে এক নোক্তা। তাহলে জিম হা খ একই ধরনের দেখতে, কিন্তু এর পেটে নোক্তা হওয়ার কারণে এটা হচ্ছে জিম, এটা হচ্ছে খালি, এটা হচ্ছে এর মাথাও নোক্তা আছে, এটা খ। তাহলে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। যারা শিখতে চান, যেগুলো হয়তো অনেকজন চাই যে আমরা এই বয়সে শিখতে পারবো কি পারবো না, মাথায় যাবো কি যাবো না, বা আমরা মক্তবে পড়তে পারিনি, সুযোগ পাইনি, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত সব ভিডিও পাবেন এখানটায়। কী করে আর শর্টকাটে যেটা কোরআন শিক্ষা হয় সহজ পদ্ধতিতে, বা মাদ্রাসায় যেগুলো শেখায় সেগুলো সব পেয়ে যাবেন এখানে এই ভিডিওর মধ্যে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো কী হলো? আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। এরপর হচ্ছে দাল। দালটা এরমভাবে লিখবেন, দালটা এরমভাবে, এরম ডালের মতনই জাল হবে। জালটা এরকম, এর উপরে একটা নোক্তা থাকবে, দাল খালি থাকবে, জালে নোক্তা থাকবে। এরপর আসছে র। রটা হচ্ছে এই সোজা এরম টেনে এরকম, এরম টেনে এরকম। এরপর হবে যা, এরম টেনে, এটাও ঠিক এই ধরনের, কিন্তু এটাতে একটা নোক্তা হবে। দাল, জাল, র, জা। এরপর হবে সিন। সিন হবে ঠিক এই ধরনের দিতে হবে, ফের এই ধরনের দিতে হবে, ফের এইটাকে নিচের দিকে টেনে এরকম ঘুরিয়ে দিতে হবে। এরপর হবে শিন, ওটাও ঠিক এই ধরনের, ফের এইটা এরকম তিনটে, ফের এরকম। কিন্তু এটাও সিন, এটাও সিন, এটা শিন হবে। এটা শিন করতে গেলে নোক্তা দিতে হবে এরকম, আর ওপরে একটা সিন। তাহলে আমি এখানে একটা যেটা কথা বলবো সেটা হচ্ছে মাখরাজ। এর উচ্চারণটা কেমন হবে, মাখরাজটা কেমন হবে, মানে সইভাবে উচ্চারণ করতে গেলে। এটা সিন বললাম, এটা সবাই পারবে সিনটা বলতে, কিন্তু এইটা বলতে গিয়ে অনেক বুঝতে হবে যে এটা কি বলবো। এটা হবে শিন, এটা চেপে বলতে হবে। এই জিম আছে, শিন আছে, এর উচ্চারণগুলো আলাদা হয়। জিম, শিন আর ইয়া, এই তিনটে উচ্চারণ একই জায়গা থেকে হয়, আলাদা আলাদাভাবে হয় না। তাই কীরমভাবে হয়? জিভের মাঝখান এবং তার বরাবর ওপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। ইয়াটা পরে আসছে, আমি দেখাচ্ছি এখন। তাহলে জিভের মধ্যখান বলতে আমরা যেটা বুঝি, মানে যেটা মধ্যের অংশ, মানে মাঝে বরাবর যে অংশটা, এবং তার বরাবর ওপরের দিকে আমাদের কেউ টাকরা বলে, কেউ তালু বলে। তো সেই জায়গায় ঠেকিয়ে এই তিনটে অক্ষর উচ্চারণ করতে হবে। জিম হবে, শিন, ইয়া, চেপে বলতে হবে।
কিন্তু এই নাই যে জিম যা উচ্চারণ হবে জিম, লাল, যা আলাদা আলাদা উচ্চারণ সব এক নয়। এটা হবে লাল, এটা হবে যা, এটা হবে জিম। জিমটাকে কেউ জিম বলবে, সে ভুল করবে। যাটাকে যা বলবে সে ভুল করবে। আর লালটাকে জাল বলবে সে ভুল করবে। সব প্রত্যেকটা উচ্চারণ আলাদা আলাদা। তো আমি আজকে এই পর্যন্ত আপনাদের একটু লিখে দেখালাম, পরের ভিডিওতে সবটা দেখাবো। তা ঘটনা হচ্ছে আমার কাছে এখন বইটা নেই, বইটা থাকলে A to Z লিখাতাম এবং সব দেখিয়ে দিতাম যে কী লেখা আছে না লেখা আছে। যদি কারো বাড়িতে এই বই থাকে সেই বইটা পড়তেও পারেন, আমি বলে দেবো A to Z। তা এরকম একটা বাড়িতে খাতা নিয়ে পেন নিয়ে উড পেন্সিল যেটাকে বলে, এরকম বসবেন, বসে এগুলো রোজ একটা একটু করে লিখবেন এবং প্র্যাকটিস করবেন। এবং যেরকম লিখবেন মুখে বলবেন, যেরকম আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, এগুলো মুখেও বলতে হবে। তা যাই হোক, আজকে সবক এতটুকুই। পরের ভিডিওতেও এর পরে আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।